3 দিনের ভ্রমণ শেষে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এই মুহূর্তে আমি আছি মেঘনা নদীর ঘাটে, হাইমচর লঞ্চ টার্মিনালে। দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চ কিন্তু কাছাকাছি চলে এসেছে। চারদিকে প্রচুর অন্ধকার, আসলে লাইটিংয়ের জন্য কোনো কিছু দেখা যাবে না। আর কিছুক্ষণ পরে আমি লঞ্চে উঠব। একটা লঞ্চ খুবই ধীর গতিতে আসতেছে, সেখানে লাইট দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখাই যে লাল এবং সবুজ লাইট জ্বলতেছে। লঞ্চ কিন্তু এটাই লঞ্চ, ঠিক আছে। রাতের অন্ধকার কিছু দেখা যাচ্ছে না। তো মোটামুটি ভালোই লাগলো 3 দিনের ট্রাভেল, বাট এখানে কোনো ভিডিও তেমন করতে পারিনি, সেই সময় আসলে সুযোগটা হয়ে ওঠেনি। তো যাই হোক, চলার পথে বা যাওয়ার পথে যদি সম্ভব হয় 2-একটা ভিডিও ফুটেজ করার চেষ্টা করবো আপনাদেরকে করে দেখানোর জন্য। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার আগে ভিডিও যারা দেখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেইন। এবং আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চ খুবই ধীর গতিতে আসতেছে, আর কিছুক্ষণের মধ্যেই 3-4 মিনিটের মধ্যে আমাদের লঞ্চ টার্মিনালে এসে মানে ঘাটে এসে থামবে। এখানে অবশ্য টার্মিনাল নেই, তো টিকিট কেটে উঠে পড়তে হবে। আমাদের লঞ্চ এসে পড়েছে। আমরা ঢাকার উদ্দেশ্যে ইনশাল্লাহ রওনা দেবো। কিছুক্ষণের মধ্যে লঞ্চ উঠবো। এই লঞ্চ প্রথমে হাইমচর ঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিবে। হয়তো এখানে 2-3 ঘন্টা সময় লাগবে। তারপরে চাঁদপুর থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। লঞ্চ কিছুক্ষণের মধ্যেই ঘাটে এসে ভিড়বে। হচ্ছে ঘাট, আর এখানে মানুষজন অপেক্ষা করতেছে লঞ্চ ওঠার জন্য। চাঁদপুর থেকে চাঁদপুর হাইমচর লঞ্চ টার্মিনাল থেকে এখন লঞ্চ বসলাম, যাত্রা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহর নাম নিয়ে। তো ইনশাআল্লাহ কালকে সকালে ঢাকায় পৌঁছাবো। আমি লঞ্চের ভিতরেই আছি। এই হচ্ছে লঞ্চের সিটের অবস্থান দেখতে পাচ্ছি, মোটামুটি সব সিটই খালি। আর আমি সম্ভবত এই সিটের প্রথম যাত্রী। বেশিরভাগ যাত্রী এরাই আপনার নর্মাল টিকিট কেটে থাকে। 250 টাকা টিকিট নিল। তো আশা করছি আজকে জার্নিটাও খুব সুন্দর হবে। রাত্রিবেলা মোটামুটি ঠান্ডা পরিবেশ থাকে। এই লঞ্চ জার্নি কিন্তু খুবই রোমাঞ্চকর হয়। তো তারপরে আসলাম একটু ঘুরে বেড়ানো দেখার জন্য। আর টুকটাক ঘোরাফেরা হয়েছে, বাট আসলে ভিডিও করা হয়নি, সেরকম মনে ছিল না। তো ইনশাল্লাহ ঢাকার ফিরে
আবার নতুন কিছু ঘুরে বেড়ার চেষ্টা করবো এবং যাত্রা পথ যদি সম্ভব হয় কিছু কিছু ফুটেজ নিয়ে দেখানোর জন্য ভিডিওগুলো দেখাবো। এইভাবে লঞ্চ আমাদের এখন ঘাট ছেড়ে দিয়েছে, অন্ধকার রাত, কিছুই দেখা যাবে না। তো আপনারা সাথে থাকুন না। চাঁদপুর হাইমচর থেকে আমাদের লঞ্চ ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। মিডলে চাঁদপুর লঞ্চ টার্মিনালে একটা ব্রেক নিবে। এটা দেখতে পাচ্ছেন যে চাঁদপুর লঞ্চ টার্মিনালের কাছাকাছি কোনো একটি গ্রাম। দেখে মনে হচ্ছে যে নদীর মাঝখানেই শহর গড়ে উঠেছে। ঠিক আছে, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। একটু হালকা ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি। হচ্ছে পানি আর গ্রাম।
আমাদের লঞ্চ এখন চাঁদপুর ঘাটে এসে থেমেছে। এখান থেকে যাত্রী নেবে, তারপরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। মাঝখানে সম্ভবত মুন্সিগঞ্জ একবার থামবে যাত্রী নামানোর জন্য। ঢাকার কাছাকাছি গিয়ে অনেক যাত্রী ওঠার জন্য রেডি হয়ে আছে। এখানে একটা অন্ধকার দেখাচ্ছে, একটা লঞ্চ কিন্তু এখানে অপেক্ষা করতেছে, বিশাল বড় লঞ্চ এবং অন্যান্য যাত্রীবৃন্দ আছে। আমি জাস্ট চাঁদপুরের ঘাটটাকে দেখাচ্ছি। আমি আসার সময় এই ঘাটেই নেমেছিলাম এবং এখান থেকে আমি পরবর্তীতে অটো এবং সিএনজি করে গিয়েছিলাম হাইমচর গ্রামে। তো আজকে ভালোভাবে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর। এই হচ্ছে চাঁদপুর।
চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে এখন আবার আমাদের লঞ্চ যাত্রা শুরু হলো ঢাকার উদ্দেশ্যে। তো লঞ্চ এখন পেছন থেকে নিচে দেখতে পাচ্ছেন প্রচুর পানি, পানি আর পানি, মেঘলা দিয়ে পানি। এখন লঞ্চ মুভ করবে এক সাইড ভাবে, আমি আপনাদেরকে এখান থেকে টার্মিনালটা দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয় আর কি। চাঁদপুর মেইন লঞ্চ টার্মিনাল। এখানে আরও অন্যান্য লঞ্চ এসে থামে, কিছুক্ষণ আগে একটা বরিশালের লঞ্চ এসে গেছে, বরিশাল বরগুনা। বলছেন আরও একটি লঞ্চ কিন্তু এখানে অপেক্ষামান রয়েছে। রাতের ভিউটা অসম্ভব সুন্দর, চমৎকার। রাত্র 1টা বাজে, ওদের মাঝখান দিয়ে লঞ্চ যাচ্ছে। কোথায় আছি বলতে পারি না। চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ যাত্রা। তো শুধুমাত্র এটা বলতে পারি এখানে পানি আর পানি, প্রচুর পানি। লঞ্চের স্পিড দেখতে চান, কতটুকু স্পিড যাচ্ছে।
বোঝার কায়দা নেই কি পরিমাণ স্পিডে লঞ্চ যাচ্ছে।
রাত এখন 2:43 বাজে। আমরা সম্ভবত চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে এখন মুন্সিগঞ্জ বন্দরের কাছাকাছি চলে এসেছি। সম্ভবত ভোর 4টা কি 4:30-5টার দিকে আমরা ঢাকায় পৌঁছে যাব। ওয়েদার খুবই ভালো, খুবই স্মুথ ওয়েদার, হিমেল বাতাস বইছে। সত্যি লঞ্চ জার্নিটা আসলে অনেক রোমাঞ্চকর হয়। দেখতে পাচ্ছেন যে আমাদের পাশ দিয়েই আরও একটি লঞ্চ দ্রুত গতিতে চলে যাচ্ছে। আমি তা ক্যাপচার করার জন্য একটু চেষ্টা করতেছি আপনাদেরকে দেখাবো বলে। তো আসলে রাতের ভিউটা সম্পূর্ণ ভিন্ন রকম হয়, কোনো গরম নেই, হিমেল বাতাস বইছে, মাঝে মাঝে দু একটা লঞ্চ যায়, আমি ভিডিও নেওয়ার চেষ্টা করি। কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চ মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে থামবে এবং সেখান থেকে যাত্রী ওঠানামা করবে ঢাকার উদ্দেশ্যে, এবং সেখান থেকে ঢাকা যেতে বেশি সময় লাগবে না, হয়তো 1-1.5 ঘন্টা সময় লাগতে পারে। তো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ থেকে লঞ্চ ধীর গতিতে চলছে ঢাকার পথে। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে আমাদের ঢাকা পৌঁছাতে। সব ঢাকা এবং মুন্সিগঞ্জের মধ্যবর্তী জায়গা, বিভিন্ন বড় বড় শিল্প কারখানা। আমরা অলমোস্ট ঢাকার কাছাকাছি চলে এসেছি। খুবই সুন্দর নাজারা, খুবই সুন্দর ভিউ, আর রাতের কুয়াশাচ্ছন্ন আকাশ, মৃদু হিমেল বাতাস বইছে, লঞ্চ চলছে ধীর গতিতে। জিজ্ঞেস করে জানতে পারলাম যে কতটুকু সময় লাগতে পারে। 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে আর আমরা ঢাকা পৌঁছাতে। এখন সময় ভোর বলা চলে না, রাত 3:15 আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে। চাঁদপুর থেকে রওনা হয়েছিলাম সন্ধ্যা 8টার দিকে, 8টা-8:15 দিকে লঞ্চ ছেড়েছিল। এখন আমরা অলরেডি নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ চলে এসেছিলাম, এবং মুন্সিগঞ্জ থেকে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন রাতের ভিউটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর, মনোমুগ্ধকর, সত্যি অসাম লাগছে। যদি অন্যান্য ভিডিও করতে পারিনি, বাট মাঝে মাঝে ট্রলারে ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য। রাতের মুন্সিগঞ্জের ভিউ এটা। ঠিক আছে, আমরা শহরের কাছাকাছি চলে এসেছি। তো 3 দিন ছিলাম চাঁদপুরে, বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিলাম। খুবই ভালো লেগেছে সেভাবে বলা যাবে না, বাট মোটামুটি ছিল। সে ধরনের কোনো ব্লগ ভিডিও তৈরি করতে পারিনি, বাট চলছে আর কি। ঠিক আছে, ভোর 4:56 আমরা অলমোস্ট ঢাকার কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে ফজরের আজান পড়ছে। লঞ্চ মোটামুটি ভালো স্পিডেই চলছে। আমরা হয়তো শীঘ্রই ঢাকায় পৌঁছে যাব। লঞ্চ থেকে বাইরের ভিউটা দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিং দেখা যাচ্ছে। লঞ্চের সব লাইট জ্বালিয়ে দিয়েছে, তার মনে হচ্ছে আমরা কাছাকাছি চলে এসেছি।
আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই লঞ্চ থেকে আমরা নামবো। দেখতে পাচ্ছেন সদরঘাট ঢাকা পৌঁছে গেলাম। এখন সময় ভোর 5টা 6 মিনিট। একটু পরে লঞ্চ থেকে সবাই একে একে বের হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের লাস্ট যাত্রা। আশা করছি সবাই ভালোভাবে উপভোগ করেছেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।